হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি রেডি হচ্ছি এক জায়গায় যাওয়ার জন্য। আর সেই জায়গাটা হলো আমার পিসিতো ভাইয়ের বাড়ি। তো আমার পিসিতো ভাইয়ের বাড়িতে হচ্ছে ডালা পূজা, যেটা বাংলাদেশের উত্তরবঙ্গে বলা হয় ডালা পূজা, জিতুয়া। তো আজকে সকালবেলা সে খাওয়া দাওয়া হবে, তো সেই খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি। তো এই যে আমার বাইকটাতে আমি করে যাব। তো বাইকটাকে হুট করে চোখে পড়লো যে কালকে ওয়াশ করলাম, মানে পরিষ্কার করলাম, তো আজকে দেখি আবার কাদা দিয়ে সানে গেছে। তো সেটাকে আবার পরিষ্কার করার জন্য মন চাচ্ছে। তো যাই হোক, পরিষ্কার করার কী করবো, তো যাবোই তো এক জায়গায়, তাই আর পরিষ্কার করা হলো না। তো দেখতে পাচ্ছেন আমি এখন বাইক রাইড করতেছি, যাচ্ছি আমার পিসিতো ভাইয়ের বাড়ি। তো সেখানে গিয়ে অনেক খাওয়া দাওয়া হবে, অনেক আড্ডা হবে, অনেক আমার জামাইবাবুরা গেছে, বোনরা গেছে, আমার মা গেছে। তো তাদের সাথে দেখা হবে, অনেক আড্ডা হবে। আর আপনারা তো সবাই জানেন যে একসাথে সবাই থাকলে সেখানে কত আনন্দ হয়, আড্ডা হয়। তো মজাটাই সেরকম, মানে আলাদা হয়ে যায় একটা আর কি, আপনারা সবাই জানেন। তো যাচ্ছি আমি। তো দেখতে পাচ্ছেন আমি পৌঁছাই গেলাম। তো সেখানে রান্নাবান্না চলতেছে। তো খাওয়া দাওয়া একটু পরে হবে। তো সবাই এখানে আড্ডা দিচ্ছে আর কি, সবাইকে খিদা লাগছে, কিন্তু কি করবে, সবাই একটু টাইম পাস করতেছে যেন খাওয়ার সময়টা হয়, তখন খাওয়া দাওয়া হবে। আর আমিও সেই ফাঁকে আমার জামাইবাবুর কাছে শুনতেছি যে সকালবেলা কী খাওয়া দাওয়া হয়েছে। তো সেই হিসাবগুলো সে বলতেছে যে সকালবেলা পায়েস, মুড়ি, আবার অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে আর কি, সকালের নাস্তা যেটা হয় আর কি। তো আত্মীয় স্বজনকে তাদেরকে তো সকালবেলা না খায় রাখবে না, তাই সেই সকালবেলাই নাস্তা খায় রাখছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, তো সেটা একটু দেরি আছে, রান্নাবান্না চলতেছে, দেখতে তো পাইলেন। খাওয়া দাওয়া হবে পরে, রান্নাবান্না শেষ হলে খাওয়া দাওয়া হবে। তো একটু পরেই দেখলাম যে একটা দল চলে আসলো, মানে জিতুয়া, যেটা বলা হয় উত্তরবঙ্গে ডালা পূজা। তো দুপুরবেলা একটা দল আসলো গান করার জন্য। তো সবাই সেই দলকে দেখে তাড়াহুড়া করে সেই মঞ্চের কাছে চলে গেলো দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখন তারা তাদের পারফরমেন্স শুরু করে দিয়েছে। তারা তাদের গান গাচ্ছে, যেটা লোকগীতি বলা হয়। বাংলাদেশের উত্তরবঙ্গে যারা আমার বন্ধুরা আছে তারা বলতে পারবে যে গ্রামের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তারা একটা গান বাঁধে, যেটা বলা হয় একটা বানানি গান, ঠিক আছে। তারা এই সাম্প্রতিক ইতিহাস নিয়ে গান গায়। তো এগুলো আমরা দেখতেছি, উপভোগ করতেছি। তো অনেক লোকজন জড়ো হয়েছে বলতে আত্মীয় স্বজন নাই, কারণ টাইম পাস করতেছে, এই সময়টা তো কাটতে হবে, কারণ খাওয়া দাওয়া অনেক দেরি আছে। তো সেগুলো দেখতেছি। তো দেখার পর তারা চলে গেল। এখন আমরা একটু সময় দিচ্ছি, এদিকে সবাই বসে আছি। তারপর খাওয়া দাওয়ার আয়োজন করা হলো, মানে রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার জন্য সবাই ডাকতেছে। তো সবাই খাওয়া দাওয়ার জন্য বসে গেছে, আর আমি কিন্তু সিট পাইনি ভাই, তাই আমিও বসে ভিডিও করতেছি। খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়ার জন্য আমরা একটা পুকুর পাড়ে চলে আসলাম। পুকুর পাড়ে একটা মন্দির আছে, কালী মন্দির, শিব মন্দির, সেখানে একটু ঘোরার জন্য, আবার একটু সময় কাটানোর জন্য আর কি। তো এদিকে আমার জামাইবাবু বসে আছে পান খাওয়ার জন্য, মানে মাছ মাংস খাওয়ার পর একটা পান খাইতে হয়, না খাইলে হয় না। তো আসি বসে। তো এইদিকে আমার দুই জামাইবাবু আবার তারা পান নিয়ে আসতেছে হেলে দুলে। তো সবাই মিলে আড্ডা দেওয়া শেষ হইলো, খাওয়া দাওয়া হইলো, যে যার মতো বাসায় চলে যাব। তারপর দেখতে পাচ্ছেন আমিও চলে যাচ্ছি বাইক নিয়ে। তো বরাবরের মতো কথা একটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।